হ্যালো এভরিওয়ান, আজকে তো হলো মহাশিবরাত্রি। অ্যাকচুয়ালি তো আজকে বললে ভুল, কেন কি কালকেও লেগেছে, কালকেও ছিল, আজকেও আছে। তো আজকে আমরা করছিলাম, আর তার জন্য কিন্তু দেখো অভিকও সকাল সকাল উঠে একদম স্নান টান করে রেডি হয়ে গেছে, যেহেতু স্কুলে যাবে, ওর এক্সাম আছে, তাই বললাম একবারে রেডি হয়ে নে, কেন কি সব ধোয়া জামা কাপড় আছে। আর আমিও একদম রেডি হয়ে চলে আসলাম ঠাকুর ঘরে জল ঢালার জন্য। তো আমরা কিন্তু আর মন্দিরে যাই না জল ঢালার জন্য, যেহেতু আমাদের বাড়িতেই মহাদেব আছে, তাই আমরা বাড়িতেই কিন্তু জলটা ঢালি। আর অভিকেও না ছোটোবেলার থেকে একদম পূজা পার্বণে না খুবই কিন্তু সিরিয়াস, মানে ওকে বললে ও মন থেকে খুব করে, দেখতেই পারছো। ওকে কিন্তু একবারই জাস্ট বলেছি, আর সব ওর পুরো মনে আছে কিভাবে কি করতে হয়, করে নিয়েছে। তাই আর তোমরা কবে শিবরাত্রি করছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, ওকে। দেন আমার পুজো টুজো হয়ে গেলে অভিককে স্কুলে পাঠিয়ে দিয়ে আমরা চলে আসলাম সকালে ব্রেকফাস্ট করতে। তো আজকে কিন্তু ব্রেকফাস্টে অন্য কিছু করিনি, জাস্ট চা খেয়েছিলাম। আর এদিকে চা খেতে খেতে কিন্তু খুব ঠাট্টা আর কি চলছে আমাদের শুধু একটা টপিক চাই বাস, তারপরে যে কথা কোনখান থেকে কোনখানে পৌঁছায় আর কি বলবো। তো যাই হোক, দেখো সকাল সকাল কিন্তু আমার একটা পার্সেল চলে এসেছে। অ্যাকচুয়ালি আমার বলা ভুল, এটা হলো আমার বরের। তো এটা আমাদের কি আছে তোমাদেরকে না হয় অন্য কোনো ভ্লগে দেখাবো। চলো এখন রান্নার প্রস্তুতি করা যাক। তো আজকে কিন্তু বানাচ্ছি ফ্রাইড রাইস, নিরামিষ, যেহেতু ফ্রাইড রাইস নিরামিষ করে বানাবো। আর বানাবো পনির আর ফুলকপি দিয়ে একটা মাখা মাখা তরকারি। আর এটা শুধু ফ্রাইড রাইস না, ভাত দিয়েও কিন্তু ভীষণ টেস্টি লাগে। তার জন্য দেখো কিন্তু ফুলকপিটাকে আলাদা করে ভেজে নিলাম, আর আলাদা করে আলুটাও ভেজে নিলাম, আর পনিরটাকেও আলাদা করে ভেজে নিয়েছি। তারপরে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি, যেটার মধ্যে ছিল আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে, পোস্ত। এগুলোকে খুব সুন্দর করে পেস্ট বানিয়ে দিয়ে দিতে লাগবে, আর দিয়ে দিতে হবে অল্প একটু মটরশুঁটি। আর এগুলোকে ভালো করে কষা হয়ে গেলে দিয়ে দিতে লাগবে ভেজে রাখা আলু, পনির আর ফুলকপিগুলো। তারপরে কি আর গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দাও, জাস্ট অসাধারণ লাগবে খেতে। আর সাথে করেছিলাম ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইসটা আমাদের বাড়িতে বরাবরই সবারই খুবই পছন্দ। আর নিরামিষ হোক বা আমিষ, নিরামিষের দিন তো মনে করো পনিরটা করে দিলে ফ্রাইড রাইসের সাথে বেস্ট জমে যায়। জানো তো অভিককেও কিন্তু আজকে বলিনি যে বাড়িতে ফ্রাইড রাইস করছি, কারণ ওর কিন্তু ফেভারিট ফ্রাইড রাইস। বিরিয়ানিটা অভিক পছন্দই করে না, কিন্তু ফ্রাইড রাইসটা কিন্তু ও ভীষণ ভালোবাসে। তাই স্কুল থেকে এসে যদি দেখে ফ্রাইড রাইস আর পনির করেছি, বাস ও দারুণ খুশি হয়ে যায়। দেখো গল্প করতে করতে কিন্তু আমার রান্না বান্নাটা একদম কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।